সম্মানিত প্রধান অতিথি, নবনির্বাচিত অ্যাসোসিয়েশনের সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সমস্যার কারণে আমি কাউকে অ্যাড্রেস করতে পারতেছি না, আমি দুঃখিত। আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সংঘনিষ্ঠ একটা উদীয়মান তারকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু ধৈর্য ধরে বসেছি। এতদিন আমার বসার ধৈর্য ছিল না, কারণ একটি সভাকে, একটি মানুষকে যখন পূর্ণ করতে হয় তখন তারা একটা ফাঁকি বেঁধে দিতে হয়। একটি সভাকে পূর্ণ করার জন্য প্রথম উপাদান হইল যেই প্রোগ্রামের প্রধান অতিথি, যিনি আকর্ষণ, তাকে আমরা বিদায় দিতে পেরেছি। এর কিছুক্ষণ পরে সেকেন্ড যিনি আকর্ষণ, ইউকের লিম কন্ডিশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উনি উঠে চলে গেল। এটা কোনো সভা হইল না। আর সভাপতিত্ব করে একজন বুড়ো মানুষ, যার কোনো সমাজে দাম নাই, বয়স্ক লোকটারে যে সভাপতির জন্য। তা আমি বুড়ো মানুষটা বসে রয়েছি আপনাদের জন্য, কারণ প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, এরাই সবার মূল আকর্ষণ। দুঃখের বিষয় না, আপনারা অতীতে যদি কোনো যদি সভা করেন, কোনো অবস্থাতেই কাজ করবেন না। এটা কি ব্যাপার? সভাপতি, প্রধান অতিথি চলে গেল, বিশেষ অতিথি চলে গেল, ভারতীয় ভদ্রলোক এখান থেকে চলে গেল, ওনারা বক্তব্য দিলেন, আমরা ওনাদের বক্তব্য শ্রবণ করবো। ওনারা যে কিছু বলছে, এখান থেকে আমরা কিছু শিখেছি, জেনেছি, এটা আমরা রিপ্লাই করবো, ওরা শুনবে, এটাই নিয়ম। আমি সম্মানিত সুপ্রিয় সঞ্চালক মহোদয়কে বলবো, আপনার প্রত্যেকটি সুন্দর সুচারুভাবে সম্পূর্ণ হলেও কিন্তু আপনার ত্রুটি আছে, এটা যে সভাকে পূর্ণ করার জন্য আপনি শিখিবার দায়ী। আরেকটি কথা, আমি সভাপতি, সবাই আছে, আমাকে মুরব্বী মেনেছেন আপনারা, কিন্তু কোনো অ্যাসোসিয়েশনের কোনো ফরমেটের কমিটি ঘোষণাটা করা হয় সর্বলাস্ট, এটা করে একটা সভাপতি। এখানে বুড়ো মানুষটা দিয়ে কাজটা করা হয়। আমি বুড়ো মানুষ, আমার তার কোনো কাজ নাই, এখানে আমার কাজটা হলো এখানে, কিন্তু আপনারা এই কাজটা করে ফেলেছেন। কেকটা কাটা হয় কখন? কমিটি ঘোষণা হওয়ার পর সব শেষে কেকটি কাটে সবাইকে মিষ্টি মুখ করা, এটাই নিয়ম। আপনারা সবার একেবারে চিরাচিত্র মেনেন নাই, আপনারা সংগঠনিক লোক না। আমি আপনাদের কাছে আকৃষ্ট হয়ে এখানে এসেছি কি জন্য? আপনাদেরকে নিয়ে আমি একটি ইফতার মাহফিল একটা আয়োজন করেছি আপনার কলেজে, আমি গিয়েছি, সেখানে আমার খুব ভালো লেগেছিল আপনাদের। কিন্তু আমরা মনে করছি ওখানে আপনাদেরকে আমি বক্তব্য দিচ্ছি, কিছু কথা বলেছি, যে ওখান থেকে আপনারা কিছু আরো সুদক্ষ, বিচক্ষণ এবং সুচারু হবেন, কিন্তু না, আপনারা এটাই হলো আমার সতর্কতা, মনে কিছু নেবেন না। আমি বাস্তবতার কাছে এই কথা আপনাদেরকে বলতে পারি। সম্মানিত উপস্থিতি, মঞ্চ উপবিষ্ট আছে আমার অত্যন্ত স্নেহের এবং শ্রদ্ধার মনসুর ভাই, এবং আরো আছে নাজিহার যুবদয় আলুদ্দিন সাহেব, আমার সেক্রেটারি মহোদয়, অত্যন্ত বিচিত্র মানুষ, অত্যন্ত সংগঠন মানুষ। ওনার কাছ থেকে আমার অনেক কিছু শিখার আছে। আমি ওনার কাছে শুকরিয়া আদায় করি, সেক্রেটারি হিসেবে যে উনি আমাদের বলিকরণের সুবিধা নির্বাচন। আর বিশেষ করে আমরা একজন কেশের অত্যন্ত একজন সুদক্ষ মানুষ পেয়েছি। আর আপনাদের যে বর্তমান নবনির্বাচিত সভাপতি, আমার অত্যন্ত আপনার মানুষ, আমার পাশে ছিল, কথাগুলো বলেছি আমার মনটা হালকা করার জন্য আপনাদেরকে বলেছি। সম্মানিত উপস্থিতি, আমি আশা করব আপনার যে এখন বর্তমান যে অভিষেক অনুষ্ঠান, যে নতুন কমিটি গঠন করেছেন, আমি নামগুলি বারবার গঠন নিয়ে বুঝিয়ে এখানে করে দেখছি, এর মধ্যে আমি অনেকদিন চিনি। আপনার সুন্দর কমিটি করেছেন, সুন্দর কমিটি প্রতিটা আপনারা শুনলেন, আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্রতিটি পদে, প্রতিটি সদস্য পদে যেখানে আছেন, আপনারা অত্যন্ত সুন্দর আপনাদের সমিতির, আপনাদের অ্যাসোসিয়েশনের যে কনস্টিটিউশন আছে তা মেনে চলে, এবং আপনাদেরকে অ্যাসোসিয়েশনকে আরো সুন্দর, দক্ষ, সুন্দর, সুচারু এবং করবেন, এটা আমি